সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে চলে যাচ্ছি গাইবান্ধার ঐতিহ্যবাহী ভরতখালী মন্দিরে। মন্দিরটি গাইবান্ধা জেলার সাঘাট উপজেলার ভরতখালী ইউনিয়নে যমুনা নদীর তীরে অবস্থিত। মন্দিরটি অনেকের কাছে ভরতখালী কাষ্টকালী মায়ের মন্দির হিসেবেও পরিচিত রয়েছে। কাষ্টকালী বলার কারণ হলো এখানে দেবী কালীর বিগ্রহ কাঠের তৈরি, খুবই পুরনো আর জাগ্রত মন্দির হিসেবে এলাকায় পরিচিত এই মন্দিরটি। স্থানীয়দের মতে কয়েকশো বছরের পুরনো মন্দির, নদী ভাঙনে আগের মন্দির বিলীন হয়ে গেলে পরে নতুন করে স্থাপন করা হয় মন্দিরটি। এদিকে মন্দিরে এসে পৌঁছে গিয়েছি, আর পৌঁছেই তো বিশাল ভিড়ের মুখে পড়লাম। এমন ভিড়, ঠেলাঠেলির চক্করে মায়ের মুখটা ভালো করে দর্শনই করতে পেলাম না। দেখো কি অবস্থা, ভিড়ের মাঝখানে যেন আমি কোথায় চলে যাচ্ছি নিজেই বুঝতে পারছি না। দাঁড়াচ্ছি একদিকে, চলে যাচ্ছে আরেক দিকে। আর এই বটগাছের সামনে এসে সবাই মোমবাতি, ধূপকাঠি, তেল, সিঁদুর জ্বালায়। আমিও অনেক যুদ্ধ করে জ্বালালাম, তবে সুতো বাঁধাটা এখনো বাকি রয়ে গেছে। পরে যাবার আগে সুতোটা বেঁধে দিয়ে চলে যাব। প্রত্যেক বছর বৈশাখ মাসে শনি মঙ্গলবারে এই মন্দিরে মেলা বসে, পুজো হয়। আজকে যেহেতু শেষ শনিবার, সেই জন্য আজকে ভিড়টা একটু বেশি। এবারে মেলা ঘুরতে চলে এসেছি। পলাগুলো আমার কাছে দারুণ লাগছিল, আর আমার একটা সিঁদুর কৌটার দরকার ছিল, সেই জন্য সিঁদুর কৌটা দেখছিলাম। কিন্তু মেলায় জিনিসের যে দাম চাইছিল, এই সিঁদুর কৌটাটাও আমার বেশ ভালো লেগেছিল। ভক্তদের বিশ্বাস অনুযায়ী এখানে মা কালী খুবই জাগ্রত। মানত করে পুজো দিলে মনোবাসনা পূর্ণ হয়। তাই আমিও আমার মনোবাসনা পূরণের জন্য প্রতি বছরই মায়ের কাছে এসে মনের ইচ্ছাটা জানিয়ে যাই। মেলা ঘোরা শেষ করে এবার মন্দিরে চলে এলাম প্রসাদ নিতে, কারণ আমরা এসে এই মন্দিরে মায়ের সামনে ভোগ নিবেদন দিয়েছিলাম, সন্দেশ ভোগ, সেটাই নিতে চলে এসেছি। এবারে এসে দেখি পাঠা বলি হচ্ছে। দেখো অবস্থাটা, মনে হচ্ছে একজন আরেকজনের ঘাড়ের উপরে উঠে বসেছে, এই রকম ভিড়। ভিড়ে তো আমার আর আমার ছেলে দুজনেরই নাজেহাল অবস্থা। বর্মশাই গিয়েছে সন্দেশ ভোগ আনার জন্য, কিন্তু কিভাবে যে আনবে সেটাই বুঝতে পারছি না। ঢোকার কোনো রকম জায়গায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে বর্মশাই প্রসাদ নিয়ে আসতে সফল হয়েছে। এবারে চলে যাচ্ছি। যাওয়ার আগে কিছু নাকমস্ত্রি কানমস্ত্রি কিনে নিয়ে তারপরে বাসায় যাব। পাশে আরেকটা কালী মন্দির রয়েছে, সেই কালী মন্দিরে গিয়ে মায়ের সামনে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে তেল সিঁদুর দিয়ে প্রণাম করে এলাম। মন্দিরে এসে মায়ের দর্শন করে আর পুজো দিয়ে মনের ভিতরটা ভীষণই শান্তি লাগছিল। এই বৃষ্টিটা হচ্ছিল এই বছরে, ভেবেছিলাম তো আসতেই পারবো না, কিন্তু অবশেষে আসতে পেরেছি। মেলা ঘোরা আমাদের শেষ, পুজো দেখা, মেলা ঘোরা সবই শেষ। এবার বিদায় নেওয়ার পালা। আর এই ফুলগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় যখন বাবার সাথে রথের মেলায় ঘুরতে যেতাম, তখন এই ফুলগুলো কেনার বায়না করতাম। এবারে অটোতে বসে রওনা দিয়ে দিয়েছি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আর অটোতে বসেই তো চারদিক থেকে বাতাস এসে শরীরটাকে একদম জুড়িয়ে দিল। আজকের মতো টাটা, বাই বাই।